বাংলাদেশের আকাশে কি আসছে নতুন প্রজন্মের যুদ্ধবিমান, এমন একটি ফাইটার জেট যেটি শত্রুকে প্রতিরোধী করবে না বরং পুরো আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। কল্পনা করুন, গভীর রাতে দেশের একটি এয়ারবেসে হঠাৎ জরুরি সংকেত বাজতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যে রানওয়ে আলোকিত হয়ে উঠল, আর তারপর অন্ধকার চিরে আকাশে উঠে গেল এক অত্যাধুনিক যুদ্ধবিমান। রাডারে ধরা কঠিন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সজ্জিত আর ডিজিটাল যুদ্ধ প্রস্তুতিতে পরিপূর্ণ। শুনতে যেন ভবিষ্যতের গল্প মনে হচ্ছে, কিন্তু দক্ষিণ এশিয়ার বর্তমান বাস্তবতা বলছে এই ভবিষ্যৎ হয়তো খুব দূরে নয়। কারণ এখন বাংলাদেশকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে আধুনিক মাল্টিরোল ফাইটার জেট নিয়ে, বিশেষ করে চীনের J-17 থান্ডার ব্লক 3 এবং ইউরোপিয়ান টাইফুনের মতো যুদ্ধ বিমান নিয়ে বিভিন্ন সামরিক বিশ্লেষণ বাড়ছে আগ্রহ। কিন্তু হঠাৎ প্রশ্ন হচ্ছে, কেন এই আলোচনা? কারণ যুদ্ধের ধরন বদলে গেছে। একসময়ের যুদ্ধ মানেই ছিল সীমান্তে সেনা মোতায়েন, এখন যুদ্ধ শুরু হয় আকাশ থেকে। যে দেশ আকাশ নিয়ন্ত্রণ করতে পারে সেই দেশে কৌশলগতভাবে এগিয়ে থাকে। আর এ কারণে আধুনিক ফাইটার জেট এখন শুধু সামরিক সরঞ্জাম নয়, বরং জাতীয় নিরাপত্তার মূল প্রতীক হয়ে উঠেছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষায় ধীরে ধীরে ধীর কিন্তু স্থির আধুনিকায়নের পথ অনুসরণ করছে। কিন্তু গত কয়েক বছরে আঞ্চলিক পরিস্থিতিতে বদলে যাওয়ায় নতুন প্রশ্ন তৈরি হয়েছে। বর্তমানে এয়ার ডিফেন্স সিস্টেম কি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট? বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ায় এখন শুধু সংখ্যার লড়াই হচ্ছে না, এখন আসল প্রতিযোগিতা হচ্ছে প্রযুক্তিতে। কার রাডার বেশি উন্নত, কার ডেটালিং দ্রুত, কার মিসাইল দূরপাল্লার। যুদ্ধের ফল এখন অনেকটাই এসবের ওপর নির্ভর করছে। আর এখানেই সামনে আসে J-17 থান্ডার ব্লক 3। অনেকেই এটিকে সাধারণ যুদ্ধবিমান ভাবলেও বাস্তবে এটি এক ধরনের স্মার্ট কমব্যাট প্ল্যাটফর্ম। কারণ এই জেট শুধু আকাশ যুদ্ধের জন্য নয়, একই সঙ্গে ভূমিতে আক্রমণ, সামুদ্রিক স্ট্রাইক এবং নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধে অংশ নিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর AESA রাডার প্রযুক্তি। সহজ ভাষায় বললে এই রাডার একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে পারে। অর্থাৎ শত্রু কোথায় আছে, কত দূরে আছে, কি গতিতে এগোচ্ছে, সব তথ্য দ্রুত বিশ্লেষণ করা সম্ভব। কিন্তু আসল টুইস্ট এখানেই, আধুনিক যুদ্ধবিমান এখন একা যুদ্ধ করে না, এটি পুরো যুদ্ধক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকে। ভূমিভিত্তিক রাডার, সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, নৌবাহিনীর জাহাজ, এমনকি অন্য ফাইটার জেট সবকিছুর সঙ্গে ডেটা শেয়ার করতে পারে। মানে আকাশে থাকা পাইলট শুধু নিজের চোখে যুদ্ধ করছে না, সে পুরো যুদ্ধক্ষেত্রের ডিজিটাল ম্যাপ দেখতে পাচ্ছে। আর এই নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের ধারণাই এখন বিশ্বের বড় বড় বিমান বাহিনীগুলোর মূল কৌশল। বাংলাদেশ যদি সত্যি ভবিষ্যতে এমন প্রযুক্তির দিকে এগোয়, তাহলে সেটি শুধু নতুন জেট কেনা হবে না, বরং পুরো প্রতিরক্ষা কাঠামোয় এক বড় পরিবর্তন হবে। কিন্তু কেন এই প্রয়োজন বাড়ছে? কারণ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর অঞ্চলে এখন অত্যন্ত সংবেদনশীল ভূরাজনৈতিক এলাকায় পরিণত হয়েছে। এখানে প্রতিদিন বাড়ছে সামরিক নজরদারি, নৌটহল এবং কৌশলগত উপস্থিতি। একদিকে আঞ্চলিক শক্তিগুলোর প্রতিযোগিতা, অন্যদিকে দ্রুত বদলে যাওয়া প্রযুক্তি। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ বুঝতে পারছে ভবিষ্যতের নিরাপত্তা শুধু স্থল বাহিনীর উপর নির্ভর করবে না। আর এখানে এয়ার সুপিরিয়রিটি বা আকাশ নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আসে আকাশ থেকেই। বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা নয়, বরং ফার্স্ট স্ট্রাইকে ডিটারেন্স হিসাবেও কাজ করে। অর্থাৎ এমন সক্ষমতা তৈরি করা যাতে প্রতিপক্ষ আগেই বুঝতে পারে আক্রমণ করলে তার জবাবও দ্রুত আসবে। কিন্তু এই গল্পে আরও বড় প্রশ্ন আছে। বাংলাদেশ কি সত্যি উচ্চ মানের যুদ্ধবিমান কেনার দিকে এগোচ্ছে, নাকি এটি কেবল কৌশলগত আলোচনা? কারণ যুদ্ধবিমান কেনা শুধু প্রযুক্তির বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বিশাল অর্থনৈতিক ব্যয়, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং অস্ত্র ইন্টিগ্রেশন এবং আন্তর্জাতিক কূটনীতি। বিশেষ করে যখন বিষয়টি চীন, পাকিস্তান, ইউরোপ কিংবা পশ্চিমা প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়, তখন প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে কৌশলগত হিসাব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আধুনিক যুদ্ধ যখন ইলেকট্রনিক ডমিনেন্সের যুদ্ধ। মানে শুধু দ্রুতগতির জেট থাকলে হবে না, শত্রুর রাডার বিভ্রান্ত করা, ইলেকট্রনিক সিগন্যাল জ্যাম করা, মিসাইল এড়িয়ে যাওয়া, এসব প্রযুক্তিও সমান গুরুত্বপূর্ণ। J-17 থান্ডার ব্লক 3 নিয়ে আলোচনা বাড়ার কারণগুলোর একটি হলো এটি তুলনামূলক কম খরচে আধুনিক প্রযুক্তির কিছু সুবিধা দিতে পারে বলে মনে করা হয়। অন্যদিকে ইউরোপিয়ান টাইফুনের মতো যুদ্ধবিমানকে অনেকে হাই এন্ড পাওয়ার সুপিরিয়রিটি প্ল্যাটফর্ম হিসেবে দেখেন, কারণ এর গতি, সেন্সর এবং যুদ্ধ সক্ষমতা বিশ্বের অন্যতম উন্নত পর্যায়ে ধরা হয়। কিন্তু এখানেই তৈরি হয় নতুন প্রশ্ন, বাংলাদেশের জন্য কোন পথ বেশি বাস্তবসম্মত? অত্যাধুনিক কিন্তু ব্যয়বহুল প্ল্যাটফর্ম, নাকি তুলনামূলক সাশ্রয়ী কিন্তু আধুনিক প্রযুক্তি সম্পন্ন মাল্টিরল জেট? এই বিতর্ক এখন শুধু সামরিক বিশ্লেষকদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন বাংলাদেশের উচিত দ্রুত আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করা, কারণ
ভবিষ্যতে নিরাপত্তা প্রযুক্তি নির্ভর হবে। আবার কেউ মনে করছেন যুদ্ধবিমান কেনার আগে দেশের এয়ার ডিফেন্স নেটওয়ার্ক, রাডার কাঠামো এবং পাইলট প্রশিক্ষণে আরও বিনিয়োগ প্রয়োজন। তবে বাস্তবতা হলো আধুনিক যুদ্ধবিমান শুধু যুদ্ধের জন্য নয়, এটি রাজনৈতিক বার্তাও বহন করে। একটি দেশ যখন নতুন প্রজন্মের ফাইটার জেট সংগ্রহ করে তখন সেটি বিশ্বকে জানায় আমাদের আকাশ নিরাপদ রাখতে প্রস্তুত। আর বাংলাদেশও ধীরে ধীরে সেই বার্তা দিতে চাইছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। কারণ গত কয়েক বছরে দেখা গেছে প্রতিরক্ষা আধুনিকায়নে বাংলাদেশ ধাপে ধাপে এগোচ্ছে। নৌবাহিনীতে সাবমেরিন যুক্ত হচ্ছে, নতুন রাডার এসেছে, এয়ার ডিফেন্স নিয়ে আলোচনা বেড়েছে, অর্থাৎ পুরো সামরিক কাঠামোকে ভবিষ্যতের যুদ্ধ বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। কিন্তু এখানে গল্পের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ, আধুনিক অস্ত্র শুধু শক্তি বাড়ায় না, দায়িত্ব বাড়ায়। কারণ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সংবেদনশীল অঞ্চলের একটি সামরিক সিদ্ধান্ত খুব দ্রুত আঞ্চলিক রাজনীতির অংশ হয়ে উঠে যায়। এক দেশের নতুন যুদ্ধবিমান আরেক দেশের নতুন প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করতে পারে, এক দেশের রাডার আপগ্রেড অন্য দেশের সামরিক উদ্বেগ বাড়াতে পারে, আর এভাবেই শুরু হয় নীরব প্রতিযোগিতা। তাহলে কি বাংলাদেশ সে প্রতিযোগিতার অংশ হচ্ছে, নাকি এটি কেবল ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার স্বাভাবিক পদক্ষেপ? এই প্রশ্নের উত্তর হয়তো এখনই স্পষ্ট নয়, কিন্তু একটি বিষয় পরিষ্কার, আগামী দশকে আকাশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত ক্ষেত্রগুলোর একটি। আর সেই আকাশে বাংলাদেশের অবস্থান কি হবে সেটি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। আজ যে F-17 থান্ডার, টাইফুন কিংবা আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা হচ্ছে, সেটি হয়তো কেবল যুদ্ধবিমানের গল্প নয়, এটি আসলে বাংলাদেশের ভবিষ্যৎ কৌশলগত অবস্থানের গল্প। একটি দেশ যে শুধু নিজের সীমান্ত নয়, নিজের আকাশ, সমুদ্র এবং কৌশলগত ভবিষ্যৎ দিয়েও নতুনভাবে ভাবতে শুরু করেছে। কিন্তু শেষ প্রশ্নটা এখনও রয়ে গেছে, বাংলাদেশ কি ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার একটি প্রযুক্তি নির্ভর আধুনিক বিমান শক্তিতে পরিণত হবে, নাকি বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মাঝখানের ভারসাম্য রক্ষার কঠিন খেলায় আটকে যাবে? আপনার কি মনে হয় বাংলাদেশের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ, অত্যাধুনিক যুদ্ধবিমান নাকি শক্তিশালী সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্ক? কমেন্টে আপনার মতামত জানান।